নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ওই মোটামুটি রকম আছি, এখনও দাঁতের ব্যথাটা রয়েছে আর ছেলেরাও অসুস্থ, তাই একদম ভালো বলতে পারছি না। আর ভোর 3টাতে উঠছি, তখন থেকে এখনও চোখের পাতা বন্ধ করিনি। এখন বাজে কয়টা তারা দেখি বলি তোমাদের, এখন বাজে 8টা 3 মিনিট কম। আর আমি যখন উঠেছি ছেলেরা একটু 5টার দিকে 5টা না 6টার দিকে ঘুমিয়েছিল, তখন একটু উঠেছি, তখন থেকেই বৃষ্টি হচ্ছে। মাঝখানে একটু কমেছিল, এখন আবার হচ্ছে। দাঁড়াও দেখাই, বৃষ্টি হচ্ছে, ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, সারা বাড়িময় বৃষ্টি। একটু আগে আর কি বৃষ্টিটা থেমেছিল, যার জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম যে ধুয়ে দিব। এখন দেখছি আবার বৃষ্টি হচ্ছে, কি কাণ্ডটাই না ঘটলো। তার উপর সত্যি কথা বলতে গোটা না 15-20টা দিন আগে আমাদের ওখানে আমাদের বাড়ির পাশেই একটা গ্রামে হতে ওই 10 থেকে 12 কিলোমিটার হবে, একটা জায়গায় কীর্তনিয়া শম্পা গোস্বামী এসেছিল। তারপর সেদিন এত পরিমাণে অঝরে বৃষ্টি হয়েছে, সারা দিন রাত যেই জায়গাটায় কীর্তন হবে সেই জায়গাটায় জল বেঁধে গিয়েছিল। সেই জন্য আসার পর আর কি রিটার্ন গেছে, তখন 1 লক্ষ টাকা নিয়েছে। তার উপর আজকে, সেদিন তো কীর্তন হয়নি, আজ হচ্ছে তোমাদের গিয়ে সোম মঙ্গল বুধবার, আজকে বুধবার, আজকেও কীর্তন হওয়ার কথা। এরকম বৃষ্টি আজকেও মনে হয় না কীর্তন হবে। তো আগের দিন তো 1 লক্ষ টাকা নিয়েছে, আজকে নাকি আবার 80,000 টাকা। যেখানে কীর্তনটা হওয়ার কথা ছিল 1 লক্ষে, সেখানে কিন্তু আবার 1,80,000 টাকা চলে যাচ্ছে। তার উপর যদি কীর্তন না হয় আজকে বৃষ্টির কারণে, জায়গাটা যদি জল জমে, তাহলে তো গেলই 1,80,000 টাকা গেল, কীর্তনও গেল। যাই হোক, তো ওদের একটা বিবেক করা উচিত ছিল এটা নিয়ে। আমি আমার বক্তব্যটা জানাইলাম আর কি। বিবেক করেছিল যে একবার যেহেতু হয় না এই অনুষ্ঠানটা, আবার হবে, তার জন্য এতটা আর কি না নেওয়াটাই ভালো। একটু কম নিক, 10 নিক 20 নিক, যাওয়া আসা ভাড়াটা কিন্তু ডাবল একটা ব্যাপারটা রইল। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমাকে কাজগুলো করতে হবে, না হলে কিছুক্ষণ বাদে আবার ছেলেদেরকে তো ওষুধ খাওয়ানো আছে। চলো দেখতে থাকো। ঝিরঝির করেই বৃষ্টি পড়ছে, মাঝখানে একটু বৃষ্টিটা থেমেছিল, তখনই বাসনগুলো মাজছিলাম। এখন দেখি আর থামছেই না, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি, আবার ট্যাপের জল চলে যাবে, তখন আবার বাড়িতে নিয়ে আসতে হবে। কথা যেমন বলেছিলাম তেমনই, দেখো এইখানে ট্যাপের জল সত্যিই শেষ হয়ে গেছে। একটু হাঁড়িটা ছিল বলে ওইখানে জলটা ছিল, ওইটা দিয়ে ধুয়ে নিলাম। আর এইদিকে দেখি যে ছাতা নিয়ে বাসনগুলো আর ধোয়াই যায় না। ছাতাটা নিয়ে আসলাম যাতে না ভিজি, বাধ্য মতন কিন্তু ভিজতেই হচ্ছে, ছিপছিপানি বৃষ্টি। আর এই যে বারান্দাটাতে, যেহেতু আমাদের বাড়িতে অনেক ছাগল, তারপর আমাদের ছাগলগুলো ছিল ঘরে, কোথাকার কোন মানুষের ছাগল চলে আসছে, এত পরিমাণে এসে পটি করছে, পেচ্ছাপ করছে, বারান্দাটার এত গন্ধ হচ্ছে, দুর্গন্ধ। তাই মা আর কি জল এনে দিচ্ছে, আমি তো ভিজবো না, আর আমি বারান্দাটাকে এদিকে পরিষ্কার করতেছি। আর আমরা সাধারণত ওই বারান্দায় ঝাড়ু, নারকেলের ঝাড়ুগুলো এগুলো দিয়ে পরিষ্কার করি, যেহেতু গ্রামের মানুষের বাড়িতে অনেক ধুলোবালি থাকে, এই ঝাড়ুগুলো দিয়ে আর কি পরিষ্কারটা ভালোভাবেই হয়। দেখো কি পরিমাণে না নোংরাটা বেরোচ্ছে। আর দোলনাতে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার বড় ছেলে এবার এদিকে কুতকুত করতেছে। সকালে উঠেই দেখি কৌটোর দুধ শেষ হয়ে গেছে। সকালে তো খাইয়েছিলাম হচ্ছে মুড়ির গুঁড়ো, তখন লাগেনি, কিন্তু কিছুক্ষণ বাদে যখন লাগবে তখন এই প্যাকেট খুলতে ভরাইতে অনেকটাই টাইম লাগবে, তাই আর কি আগে থেকে ভরিয়ে রাখলাম। আর এগুলো দেখে চিনতে পারছো এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ঝিনুক। এগুলো আমাদের রাজবংশীরা প্রচুর পরিমাণে ভালোবাসে। এগুলো ঝিনুকের মাংস। এই হচ্ছে মেইন ঝিনুকটা, যেটা সেদ্ধ করার পর এইভাবে নখ দিয়ে খানিকটা খুলতে হয়, তারপরে কিন্তু মাংসটা বের হয়। এইখানে আমার বোন হচ্ছে সিদ্ধ করে, দেখো মাংসটা বের করছে। আজ হবে আমাদের বাড়িতে হচ্ছে ঝিনুক রান্না। তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও তো। এই যে এখন হয়ে গেছে হচ্ছে দুপুর। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, কিন্তু ঢ্যাঁড়স ভাতে দিয়েছে, তাই ওই ভাতটা খাওয়াবো না ছেলেদেরকে। এই যে ভাত নিয়ে আসলাম, একটা হচ্ছে ঠাকুমার বাড়ি থেকে। চলো তোমাদেরকে দেখাই। একটু খিচুড়ি আর ডাল ভাত। খিচুড়িটাতে চটকে নিতে হবে না, কিন্তু ভাতটা অবশ্যই চটকে নিতে হবে। আমাদেরও মুসুর ডাল রান্না করেছে, কিন্তু ঠাকুমার কাছে ভাত চেয়েছিলাম, মুসুর ডালটা না চাইতেই দিয়ে দিয়েছে, তাই ঝোলটা তো খাওয়াবো না, শুধু ডালগুলোই খাওয়াবো আর ভাতটা খাওয়াবো। এক সাইডে খিচুড়িটা রেখেছি, দেখি খাই কি না।
তোমাদেরকে তো আগে বলেইছিলাম যে আমার ছেলেদের খাওয়া নিয়ে কোনো একটা টেনশন নেই, ওরা মোটামুটি খেতে ভালোবাসে। কিন্তু এখন কয়েকদিন থেকে সত্যি কথা, ছোট ছেলে আমার খেতে চায় না, মানে অন্যান্য জিনিসগুলো খায়, ভাত দিলে মুখে কিছুক্ষণ রাখে, তারপর আবার থু খেলে ফেলে দেয় আর কি। ভাত বলো খিচুড়ি বলো এই জিনিসটা খেতে চায় না। এদিকে মেখে তো নিলাম, একজনকে খাওয়ানো হয়ে গেছে, এই যে আরেকজনকে খাওয়াচ্ছি। আর খাওয়ানোর সময় দেখো আমার শরীরের অবস্থা সে আর বলা বাহুল্য নাই। তাই বেশিরভাগ সময়ই কিন্তু আমি মানে ছেলেদেরকে খাওয়ানোর পরেই চান করি, সেই জন্যই আগে চান করি না। নাহলে আমি এমন মনে হয় আমি যেন মানে চুরি করে খেতে গিয়ে ধরা পড়েছি, এরকম একটা অবস্থা হয়। পুরো একদম গরম হতে দেখো সব জামাটা খুলে দিয়েছি। এই যে পাখিরা হচ্ছে, ওদের খাওয়ার পর পাখিরা মানে খেতে পারে, প্রত্যেক দিনে ওই রকম হয়। খাওয়া দাওয়া শেষ করানো, চান করাও শেষ, আমি ওইদিকে চান করে নিয়েছি। এখন হচ্ছে ওষুধটা খাইয়ে দেব। ওষুধ বলতে কি আজকে মানে ওই সর্দি কাশির যে ওষুধগুলো ওগুলো শেষ হয়ে গিয়েছে, শুধু রয়েছে ভিটামিনটা, ওইটাই টাইম টু টাইম 2 বার খাওয়াতে হয়, ওইটাই খাইয়ে দিচ্ছি। বাদ বাকি মানে ওষুধ দিয়েছে 5 দিনের আগেই শেষ হয়েছে, তো একজনের জন্য ওষুধ নিয়ে আসছি, তারপর 2 জনে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে আমি নাচতেছি তার কারণ কিন্তু একটাই, ওইদিকে ছেলেকে বিছানায় শুয়ে দিয়ে মাথাটা চিরুনি দিচ্ছি, ও না হলে কান্না করবে, তাই আর কি ভাবে নেচে নেচে মাথাটা প্রধানত চিরুনি দিলাম। তারপরে যে বিছানাটা ওকে নিয়ে একটু ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম আর কই। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজোর দিন। আর আজকে বিশেষত ওই যে শম্পা গোস্বামী যে এসেছে 1,80,000 টাকা নিয়েছে। তো আমি মনে করি উনি একজন কীর্তনীয়া মানুষ, এত ধর্মের কথা বলেন কেন, মানে একবার এসে যেহেতু ওই জায়গাটা থেকে উনি ঘুরে গেছেন, তো আবার আসার জন্য মাত্র 20,000 টাকা ছাড় দিয়েছেন। তো গ্রামের মানুষদের কী হয়েছে, একবার তো চাঁদা তুলে ওনার অনুষ্ঠানটা করছিল, কিন্তু অনুষ্ঠানটা বিফলে গেছে, তারপর আবার চাঁদা তুলতে হয়েছে, তারপর কিন্তু অনুষ্ঠানটা আজকে হচ্ছে, যেটা কথা মানে ফাইনালি কিন্তু রোদ উঠেছে, অনুষ্ঠানটা হচ্ছে। রাত্রিবেলা আরও একবার আসর আছে, 9টার সময় আসর ছিল, সেটা আমাদের বাড়ি থেকে আমার ঠাকুমা যাওয়ার কথা ছিল, সেটা যায়নি। তো মানে এটাই আমার বলার, যে কীর্তনীয় মানুষ এত ধর্মের কথা বলেন, কিন্তু যদি আমার মানে বাই চান্স আমার ভিডিও এত দূর অবধি যাবে না আমি জানি, কিন্তু বাই চান্স উনি যদি দেখেন, তো আমার একটাই কথা, দেখেন কিংবা ওনার কোনো মানে পরিচিত লোক কিংবা তোমরাই একটা বিচার করো, যে এত ধর্মের কথা বলেন, উনি ধর্ম নিয়ে প্রচার করেন, ধর্মের প্রচার করেন, কিন্তু ধর্মের প্রচারের জন্য কি, হ্যাঁ 1 লক্ষ টাকা নিয়েছে, 10-20 হাজার টাকা নেওক যাতায়াতের জন্য, তার জন্য 80,000 টাকা নেওয়ার কোনো মানেই ছিল না। তো এটাই আমার বলার। এই যে স্নান হয়ে গেছে ছেলের, আমার খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন ওদেরকে একটু ঘোরাতে হবে। আর প্রচুর রোদ আজকে, ভিডিওটা কত কী করেছি নাই করি কিছুই বলতে পারছি না, ভিডিও ঠিকঠাক আজকে করতে পারি না, শরীর মন কোনো কিছু ভালো নেই, তবু আজকে ছেলেদের শরীর একটু ভালো। আসো, উঠেই কান্না করতে হয়, ভাগ্যিস আমি বাইরে ছিলাম, নাহলে তো তুমি পড়ে যেতে তুমি। আঙ্গুল ধরো, সর্দি এখনো কমে না আমার ছেলেটার। আসো, তুমি ওষুধ খাইছো, তুমি তো ওষুধ খাও না, তারা ওষুধ খাই আমরা। গুলো ঝিঙাই এটুকু হয়েছে করার পর, এদিকে আলু কেটে নিয়েছে, এই যে আমাদের রাঁধুনি পেঁয়াজ লঙ্কা কাটলো, অল্প একটু ঝিঙে হয়েছে। আমার শ্বশুরবাড়ির যে নদীটা আছে ওই নদীটাতে আর কি প্রচুর ঝিঙে পাওয়া যায়। আমি তো কোনোদিন খাইনি, দেখা যাক আজকে কি হয়। বড় ছেলেকে মানে ঘুমিয়েছিল, কোলে নিলাম, নিয়ে একটু হাঁটলাম, অমনি ছোটো ছেলে মার ফেলেছিল, ও ঘুমাইলো, ওকে এনে আর কি শোয়াইলাম। তারপর মানে এ উঠে গেল, তারপর ওকে শোয়াইলাম, ও ঘুমাইলো। মানে এদের ঘুম মাত্র 10 মিনিটের বেশি যদি এরা ঘুমায়, তাতে মানে হ্যাঁ উদ্ধার করলো আমাদেরকে। দেখো রান্না বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে ছড়া খুন্তিটা, শুকনো লঙ্কা আজকে নেই বাড়িতে, তার জন্য আর কি মাংসের কালারটা এরকম। ওইদিকে মাংসর মশলা রেডি হয়েছে, এটা কি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। আর আমাদের ঘরের লাইট, ওই যে দূরে লাইট যেটার আলো পৌঁছায় না, তার জন্য এই যে আমার আগের একটা পুরনো ফোন, ওইটাই দিয়ে রান্না চলছে এদিকে। চলো এখন আমার ছেলেরা ঘুমিয়ে পড়েছে, তো একটু আমার টেনশনটা কমলো।
সারাদিনে আমার বিছানাটা ঠিক এই অবস্থা হয়, আর বিকেলের দিনে প্রত্যেক দিন গোছাইতে হয়, না হলে আর রাত্রিবেলা থাকার মতো পরিস্থিতিতে থাকে না। তাই আর কি, এখন তো মা বোনরা সবাই বাচ্চাকে নিয়েছে, আমি একটু চাপ কম পাইলাম, তাই ভাবলাম না কাজটা আগে আগে করিয়ে রাখি। বালিশগুলো তুলে প্রথমটা বিছানাটা ছাড়লাম, তারপর কিন্তু বালিশগুলো এনে আবার রাখলাম। গোলাপ জাম একটা, এমনি মিষ্টি, আর হচ্ছে খই, ওগুলো নিমকি, নিমকি মানে খাজাগুলো। এগুলো হচ্ছে আমাদের পুরীর প্রসাদ। তো এখন এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, মানে একটু আগেই আকাশটা ভীষণ সুন্দর ছিল, বিকেলে দেখো একটু আকাশটা খারাপ করছিল, তো তারপর তো ভালো ছিল, ভেবেছিলাম যে বৃষ্টিটা আসবে না, হঠাৎ করেই দেখি বৃষ্টিটা চলে আসলো। এই যে ছেলেদেরকে কেবল ঘুম পাড়িয়ে দিলাম, আর ওইদিকে জানলাটা খোলা, মানে খোলা না, বন্ধ করাই আছে, তবুও যেন জল ঢুকতেছে, তাই ওইদিকে একটা চাদর দিয়েছি। আর এদিকে কি, তো এখন বাজে 8টা, আমাদের রান্না এখনো বসায়নি, বাবা আবার চিকেন নিয়ে আসলো। এমনিতে তো সকালে মানে দুপুরবেলা মাংস রান্না করছি, সেটাই এখন আমরা খাইনি, মা আমি, কারণ সময় পাই নাই। তার উপরে 1 কিলো চিকেন নিয়ে আসলো, কখন রান্না করবো, আর রান্নাটা হবে আবার উনুনে, মানে গ্যাস আছে, গ্যাসের ওভেনটা তো নষ্ট হয়ে গেছে, আবার ওই ওভেনে যদি একটু রান্না করি তাহলে আবার অনেকটা গ্যাস বের হয়, গন্ধ উঠে। তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে, তার উপর ভাত রান্না করতে হবে, ভাত নেই, মানে বাবা মা আলাদা সবজি খাবে, আমরা দুজন আলাদা সবজি খাবো, বাড়িতে বোন আর আমি খাবো চিকেন, বাবা মা খাবে হচ্ছে সবজি আলাদা, অনেক রকমের রান্না করতে হবে। এদিকে বৃষ্টি, আকাশ খারাপ, কিছু হবে, বেশিরভাগ ওই রাত্রিবেলায় হয়। এদিকে দেখো, এই যে চিকেন, এখানে ভাত, এগুলো হচ্ছে বাবা মার সবজি, আরও একটা রয়েছে জিনিস। হ্যাঁ কই ঝিঙাই, যেহেতু অনেকগুলো মাংস, এতগুলো তো আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব না, তাই আর কি ওই যে ওই গামলাটাতে করে 1 গামলা রাখবে, বাকিগুলো আজকে খাওয়া হবে। তবুও খেতে পারি কি পারি না তার তো কোনো গ্যারান্টি নেই, তাই 1 গামলা আর কি রেখে দিল মা। যে এই গামলাটা দেখছো, এতগুলো কিন্তু আমরা দুজনে খেতে পারিনি, শুধু আমি তো কয়েকটাই মাত্র খাই। এই যে একটা হচ্ছে লেগ পিস নিলাম, আর কয়েকটা পিস নিয়েছি, তাও আবার আমি মাংসর কাটা পছন্দ করি, একদম গোটা মানে পিসগুলো তো একদম পছন্দ না। তো আমরা তো খাওয়া দাওয়া করছি আজকে এইভাবেই, চিকেন টিকেন দিয়েই, তার উপর বৃষ্টি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই।